সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমি একটা পুরো সেপারেটই ভিডিও করেছি, কারণ এটার উপর কিন্তু প্রচুর কিছু কথা বলার আছে। তো এটা হচ্ছে গাইস, আমরা প্রত্যেকেই চাইছিলাম, মানে প্রত্যেকে চাইছিলাম যে এই ব্যাপারটা কবে হবে কবে হবে কবে হবে, কারণ ডাব্লিউডব্লিউ যখন কিছু তৈরি করে তখন ভাঙার আশাতে একবার ভাবে দেয়ার নো ডাউট। তো স্বাভাবিক ব্যাপার গাইস, সামার স্ল্যামের আগে আগে মানে যেভাবে মানে জিনিসটাকে ক্রিয়েট করা হচ্ছিল স্বাভাবিক তোমরা বুঝতেই পেরেছো। আর এটাকে নিয়ে সারপ্রাইজ রাখার কিছু বলা নেই, সেটা হচ্ছে গাইস আরকে ব্রো টিমকে ক্রিয়েট করা। তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে যে রাসেলমেনিয়ার পরে নর্মালি রিডল হেরে গেছিল ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ, আর ওখানে রেন্ডি অর্টন পিনকে হারিয়েছিল। তারপরে রতে আমরা দেখতে পেয়েছিলাম রিডল আর রেন্ডি অর্টনের মধ্যে ফাইট হলো, রিডল ম্যাচ জিতে গেল। রেন্ডি অর্টন বলে যে ঠিক আছে ভাই, তুই আমার রেসপেক্ট আর্ন করে নিয়েছিস, কিন্তু রিডল পেছন ছাড়লো না ভাই। রিডল এখন রেন্ডি অর্টনের সাথে টিম বানিয়ে যাবে, তার মধ্যে খুনসুটি হলো। ফার্স্ট আরকে ব্রো ফাইট করলো, তারপরে আরকে ব্রোর মধ্যে রেন্ডি অর্টন বলে যে ধুর নিকুচি করেছে, আরকেও দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে রিডল পেছনে পড়ে রইলো, আর লাস্টে সব শেষে গিয়ে রেন্ডি অর্টন আর রিডল এক হলো, আর আরকে ব্রো ফেস করলো এজে স্টাইল আর ওমসকে। এবার স্বাভাবিক ব্যাপার গেছে, এখানে অবভিয়াস প্রেডিকশন ছিল যে ভাই রেন্ডি অর্টন আর রিডল জিতবে, আর গেস আরকে ব্রো শাইন করতে শুরু করলো। আর সাডেনলি আমরা দেখতে পেলাম গেস রয়ের মধ্যে আরকে ব্রো হেরে গেল আলফা একাডেমির কাছে। তো স্বাভাবিক একটা রয়ের মধ্যে তোমরা দেখেইছিলে, তখন আমার তো মনে হচ্ছিল বোধহয় যে এরপর হয়তো আরকে ব্রোর নেক্সট স্টেপ এটাই হবে যে ভাই সেপারেট করা, ডাব্লিউডব্লিউ কোনো একটা স্টোরি লাইন চালাবে সেপারেট করার জন্য। কিন্তু ভিন্স ম্যাকম্যান এটাই দেখলো যে ভাই ডাব্লিউডব্লিউ মানে প্রত্যেক অডিয়েন্স এখনো পর্যন্ত আরকে ব্রোকে দেখতে চায়, আর ভিন্স ম্যাকম্যান ভাবছে ভাই হ্যাঁ চলো ভাই এদের মধ্যে ফিউড করার থেকে ভালো এদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর স্বাভাবিক ব্যাপার ভাই, তোমরা দেখতেই পেয়েছো এটাই একটা সব থেকে বড় কারণ যে রেন্ডি অর্টনের 20th ইয়ার যে মানে সেলিব্রেশন যেটা রতে হয়েছে, এটা সব থেকে বেশি ভালো ফ্লেভার দিয়েছে জাস্ট বিকজ রিডল আর রেন্ডি অর্টনের এই কেমিস্ট্রির জন্য। এটাতে কিছু বলা নেই, কিন্তু পসিবলি গাইস এই কেমিস্ট্রিটা যদি এরপরে যদি একটা ফিউডে কন্টিনিউ হয়, তাহলে এটা কখন হবে, কিভাবে হবে, মানে কোন রুট দিয়ে হবে, সেটাই ভাই যথেষ্ট বেশি বোঝার বিষয়। আর সত্যি বলতে গেলে এটা আমরা একটু ফার্স্টে টিজ পাচ্ছিলাম বা টিজ করছিলাম, সেটা হচ্ছে গাইস যখন উসোস ভার্সেস আরকে ব্রোর ম্যাচ সেট হয়েছিল ফর রাসেলমেনিয়া ব্যাকল্যাশ ফর টাইটেল ইউনিফিকেশন। তো এইটাতে আমরা ভাবছিলাম মধ্যে যে হ্যাঁ হয়তো লাস্টে হয়তো রিডল হয়তো কোনো না কোনো হয়তো ভুল কিছু করলো, যার জন্য হয়তো ম্যাচ হেরে গেল, তার অর্টন হয়তো খেপে গেল। তো স্বাভাবিক ব্যাপার ওখান দিয়ে হয়তো একটা ফিউড ক্রিয়েট হলো, স্বাভাবিক ব্যাপার রেন্ডিরই ম্যাক্সিমাম চান্সেস থাকে হিল টার্ন করা, তো এটা আলাদা একটা ফ্লেভার দেবে। কিন্তু ব্যাপারটা ওরকম কিছু হলোই না ভাই, টাইটেল ইউনিফিকেশন কোথায় চলে গেল 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে, আর সেখান দিয়ে আলাদাই ফ্লেভার চলে গেল। কিন্তু রিসেন্টলি এখন মানে ডাব্লিউডব্লিউ কিন্তু অলরেডি টিজ করা শুরু করে দিয়েছে ভাই রেন্ডি অর্টন আর রিডলের মধ্যে ফিউড করবে। এখানে গাইস মানে এখানে ফিউডটা কিন্তু একটা আলাদাই লেভেলে যাবে, কারণ গাইস তোমরা ভাবো নর্মালি ম্যাক্সিমাম ফিউড আমরা কিসের ওপর বেস করে দেখতে পাই, আইদার হয়তো কোনো শত্রুতা, কোনো একটা টাইটেল লসের ওপর। কিন্তু এখানে গাইস কারোর পার্সোনালিটিকে মানে এখানে কি বলবো মানে ছাপিয়ে যাওয়ার ব্যাপার হচ্ছে ভাই। এখানে মানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি হতে চলেছে গাইস। এখানে ডাব্লিউডব্লিউ ধীরে ধীরে রেন্ডি অর্টনের আর কেউকে স্পেশালাইজ করার চেষ্টা করছে রিডলের দ্বারা, আর এখানে রিডলকে আর কেউ মাস্টার বানানোর চেষ্টা করছে যে হ্যাঁ সে মানে যে কোনো জায়গা দিয়ে যে কোনো পজিশনে আর কেউ দিতে পারে। আর গাইস এটা একটা সব থেকে বড় একটা কিন্তু ফিউডের কারণ লাস্টে কিন্তু রেন্ডি অর্টন কিন্তু যথেষ্ট বেশি খোঁচে যাবে, কারণ এটা কিন্তু তার সিগনেচার মুভ, রেন্ডি নক আউট কিন্তু তার সিগনেচার মুভ। তো রিডল নক আউট নিশ্চয়ই হতে পারে না। আর গাইস তোমরা ভাবো মানে নামটার মধ্যে কতটা বেশি মানে ম্যাচ আছে, রেন্ডি নক আউট অ্যান্ড রিডল নক আউট। তো কিছু বলার নেই ভাই, এখানে আর কেউ ভার্সেস আর কেউ কিন্তু আলাদাই ফ্লেভার নিয়ে আসবে, মানে কিছু বলার নেই। কিন্তু এইটাই কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা পার্সোনালিটির ওপর বেস করে কিন্তু একটা ফিউড ক্রিয়েট হবে। কিন্তু কথা হচ্ছে যে এই ফিউডটা যদি ক্রিয়েট হয় তার আগে কিন্তু অবভিয়াসলি আরকে ব্রো থেকে কিন্তু টাইটেল ছাড়াতেই হবে, মানে টাইটেল থাকবে তারপর তার মাঝখানে ফিউড হবে, এটা কিন্তু কখনো ঘটানো পসিবল না, মানে পসিবল নয় বা দেখতেও আজব আজব লাগবে। তো এখানে পসিবলি এটা হতেই পারে হয়তো যে রেন্ডি অর্টন আর রিডলের মধ্যে গাইস এই টাইটেল ব্রেক মানে টাইটেলটা বেরিয়ে গেল। এবার গাইস এই টাইটেল বের করার একটা বড় একটা এক ঢিলে দুই পাক কেস এটাই হবে যদি গাইস উসোস ভার্সেস যদি আরকে ব্রোর ম্যাচ করায় ফর টাইটেল ইউনিফিকেশন। এবার গাইস দেখো ডাব্লিউডব্লিউ সত্যি বলতে গেলে প্ল্যান আছে কি নেই কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু ডাব্লিউডব্লিউ কিন্তু এখনো একটা প্ল্যান আছে যে রিডল না আরকে ব্রো ভার্সেস উসোর একটা ম্যাচ করানো, আর এই একটা ম্যাচ গাইস সেট করবে যে টাইটেল বেরিয়ে গেল মানে আরকে ব্রো ম্যাচ হেরে গেল। আর গাইস এই ম্যাচ হারাটা কিন্তু কার দ্বারা হবে সেটা দেখাটা খুব বড় ব্যাপার, কারণ এখানে হতেই পারে তোমরা অনেক জায়গায় অনেক একটা ম্যাচ তোমরা দেখেছিলে মনে আছে, সেই ওটিসকে রিডল আর কেউ দিতে গেছিল, আর ওখানে ভাই পাওয়ার স্ল্যাম পেয়ে যায়, মানে স্বাভাবিক ব্যাপার ওটিসের থেকে, আর স্বাভাবিক রিডল পিন হয়ে যায়, রেন্ডি অর্টন একটুখানি
ব্যাড লাক তো ছাড়বে, এবার কিছু বলার নেই ভাই, রিডল আর কেউ দিতে গিয়ে হেরে গেছে। তো সেটা একটা আলাদাই ফ্লেভার ছিল, কিন্তু পসিবলি গেস এরকমই কিছু হতে পারে, হয়তো রিডল হয়তো আর কেউ দিতে গিয়ে হয়তো কিছু না কিছু হয়তো হয়ে গেল, তাতে হয়তো উসোসদের দ্বারা হয়তো পিন হয়ে গেল। তো এটা হলে কিন্তু রেন্ডি অর্টনের কিন্তু চান্স আছে ভাই রিডলের উপর টার্ন করার। গেস রেন্ডি অর্টনের টার্নের মেন কারণটাই হবে যে ভাই তুই আমার আর কেউ ইউজ করে গেছিস, তুই আমার পার্সোনালিটিকে ইউজ করে গেছিস, কিন্তু কোনো সুপারস্টারের পার্সোনালিটি কেউ কেড়ে নিতে পারে না, তার লেগেসিকে কেউ কেড়ে নিতে পারে না, তার স্পেশালিটি তার কারিশমাকে কেউ কেড়ে নিতে পারে না। তো এইখান দিয়ে হয়তো হতে পারে হয়তো এই ফিউডটাই ক্রিয়েট করলো, তো এটা একটা আলাদাই কিন্তু ফ্লেভারের দিকে কিন্তু নিয়ে যাবে, দে আর নো ডাউট। কিন্তু পসিবলি গাইজ আমি তো চাই যে ভাই রিডল যাতে হিল টার্ন করুন, কারণ গাইজ রিডলের মধ্যে কিন্তু এই ফ্লেভারটা রয়েছে, রিডলের কিন্তু ক্যারেক্টারকে কিন্তু চেঞ্জ করাটা খুব দরকার, কারণ রিডলের এই বকবকানি ক্যারেক্টার কিন্তু আমরা যদি মানে চেঞ্জ দেখতে চাই, একটা যদি ফিউরিয়াস রিডল যদি দেখতে পাই তাহলে কিন্তু আরো বেশি কিন্তু ভালো একটা ফ্লেভার দেবে। তো এটা কিন্তু আমাদের সবার কিন্তু দেখাটা কিন্তু খুবই ইন্টারেস্টেড, কিন্তু পসিবলি গাইজ ডাব্লিউডব্লিউই কিন্তু টিজ করা শুরু করে দিয়েছে, কারণ গাইজ তোমরা দেখেছিলে যে কালকের রতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যখন রিডল যখন মন্টেস ফোর্ডের উপর যখন ডাইভ মারতে গেছিল তখন রেন্ডি অর্টনের উপর ডাইভ মেরে যায়। এটা কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা বলতে গেলে একটা মিস কমিউনিকেশনও বলতে পারো একটা টিমের মধ্যে যদি হয়, তাহলে সত্যি মনে হয় যে ভাই হ্যাঁ টিমটা স্প্লিট হতে চলেছে। আর গাইজ প্রচুর রিপোর্টে এটা আসছে গাইজ রেন্ডি অর্টন মেবি হিল টার্ন করবে রিডলের ওপর, আর গাইজ এই টিম স্প্লিট হবে, কিন্তু এই টিমকে ব্রেক করার পেছনে একটা খুব মেজর একটা পিলার আনা হবে, আর আমার পসিবলি মনে হচ্ছে গাইজ উসোস তার মধ্যে থাকবে, কারণ যদি যতক্ষণ এই টাইটেল থাকবে ততক্ষণ গাইজ তোমরা আরকেব্রোকে ব্রেক করতে পারবে না, টাইটেল বেরিয়ে গেলে তবে গাইজ ব্রেক করার একটা প্রচুর বড় চান্সেস থাকবে, আর এটাই গাইজ পসিবলি হয়তো রেন্ডি অর্টন করবে। তো এটা আলাদাই ফ্লেভার হবে, কিন্তু হ্যাঁ তোমরা কি দেখতে চাও ভাই রিডল যদি হিল টার্ন করে তাহলে কত বেশি ভালো ফ্লেভার হবে, কিন্তু পসিবলি গাইজ তোমরা ধরে নিতে পারো গাইজ মানি ইন দ্য ব্যাংক হতে পারে গাইজ এই মানে এই জিনিসটা টার্ন করানো, কারণ গাইজ মানি ইন দ্য ব্যাংকে আমার পসিবলি কেন জানি না মনে হচ্ছে ভাই মানি ইন দ্য ব্যাংকে একটা উসোস ভার্সেস আর্কের পর একটা ল্যাডার ম্যাচ সেট করবে। আর গাইজ তোমরা জানি যে ল্যাডার ম্যাচ একটা আলাদাই কি বলবো, ওতে তো এনিথিং গোজ হয় না, ওখানে তুমি চেয়ারও ইউজ করতে পারো, যে কোনো কিছু ইউজ করতে পারো, ম্যাচটা যথেষ্ট লেন্দি টানতেও পারবে। একটা পিনফল ম্যাচ হলে না যথেষ্ট বেশি ফ্লেভার দিতে অনেকটা বেশি স্ট্রাগল করতে হয়, যেখানে এইগুলোতে স্ট্রাগলটা খুব কম থাকে, এতে একটা ভালো ম্যাচও ডেলিভার হবে অ্যাট দি এন্ড গাইজ। এখানে আরকেব্রো হেরে গেলে গাইজ রেন্ডি অর্টন প্রচুর চান্সেস থাকবে গাইজ এখানে হিল টার্ন করার, কিন্তু হ্যাঁ যদি রিডল যদি হিল টার্ন করে তাহলে যথেষ্ট বেশি ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। তো আমার তো ইন্টারেস্ট হচ্ছে ভাই রিডল যাতে হিল টার্ন করুক, কিন্তু হ্যাঁ ভাই টিজ করা শুরু করে দিয়েছে, এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর পসিবলি গাইজ মানি ইন দ্য ব্যাংকে এটা হতে পারে। আর গাইজ তোমরা ভাবো লাস্ট ইয়ার সামার স্ল্যামে আমরা দেখেছি ভাই আরকেব্রো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল ফার্স্ট টাইম, আর এবারে সামার স্ল্যামে রেন্ডি অর্টন ভার্সেস রিডলের ম্যাচ হলো, তো এটা সব থেকে বেশি একটা বড় মানে ধামাকেদার ব্যাপার হবে, তাহলে মানে এই ফিউডটা অনেক বেশি কিন্তু ক্লাসিক হবে, মানে ফিউডের স্টোরি লাইন ক্লাসিক হবে, কতটা বেশি ম্যাচ কতটা ক্লাসিক হবে সেটা আমাদের মানে আমরা তো সেটা দেখবোই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখানে ভাই আরকিও ভার্সেস আরকিওর ম্যাচ কিন্তু অনেক বেশি মানে আলাদাই ফ্লেভার দেবে। তো এটা তো ভাই সত্যি বলতে গেলে খুবই ইন্টারেস্টিং, তোমাদের রিয়াকশন তোমরা জানাতে পারো তোমরা কি দেখতে চাও ভাই আর কেউ ভার্সেস আর কেউ। আর হ্যাঁ গাইস চ্যানেলে অনেক শো আসবে, দেখা হচ্ছে নেক্সট শোতে।